আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটু ডাল ভাজি করব, তাই এখানে একটু মসুর ডাল নিয়েছি, সাথে একটু পুঁই শাক আর মিষ্টি কুমড়া, আর আছে এখানে আলু, নতুন আলুটা ছোট আলু কেটে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিব। সাথে সামান্য পরিমাণে একটু আদা রসুন দেবো, বেশি না। এখন দিয়ে দিব আলুগুলো একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এই সব মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিব শাকগুলো। এই শাকটা আমার গাছের, এর জন্য ফেললাম না, অল্প একটু শাকে নিয়ে আসলাম। দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। এটা ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আপনার মসুর ডালগুলো। আর মসুর ডালটা কিন্তু গলবে না, আস্তে আস্তেই থাকতে হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে বেশি কিছু লাগবে না, আর এখানে বেশি পানিও লাগবে না, অল্প কিছু পানি পরিমাণে দিলে হবে। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। এখন ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখুন, এখন একটু পরিমাণ মতন পানি দিয়ে দিব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ লাগবে না, মিষ্টি কুমড়াও সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন, বসিয়ে দিলাম, ঢেকে রেখে দিলাম। ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর মসুর ডালটাও কিন্তু আস্তে আস্তে আছে। মসুর ডালটাও কিন্তু গলে নেই, দেখুন অনেকটাই আস্তে আস্তে। এখন দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে আবার 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিব সে ভাজিটা। এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজার। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এই দেখুন, ভাজিটা নামিয়ে নিলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।